আগের যুগের মানুষতে অসুখ হইতো, আঙ্গন নবীর কাছে আইলেই ভালো হয়ে যাইতো। আরে এই যুগে কি ডাক্তার বৈদ্য এগিনা ছিলনি? এই যুগে কি ডাক্তার বৈদ্য এগিনা ছিলনি? আরে বিজ্ঞানীদের মহাগুরু, মাশাআল্লাহ, বিজ্ঞানীদের মহাগুরু, জি বিজ্ঞানীদের মহাগুরু, জি হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানীদের মহাগুরু, ঠিক না? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, হাফ মানে সর্প, সাপ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আর আঙ্গন নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে, ঠিক না? সহিহুল বুখারী হাদিসে মুবারকার মাধ্যমে এসেছে, সিদ্দিকে আকবরকে গারে সুরের মধ্যে সর্প দংশন করেছে। সিদ্দিকে আকবর আমার নবীর জলিলুল কদর সাহাবীর আপাদ মস্তক নীল বর্ণ হয়ে গেল। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র থুতু মুবারক যখন যেখানে কামড় দিয়েছে যখন লাগিয়ে দেওয়া হলো, সাথে সাথে যে সিদ্দিকে আকবর সর্পের বিষে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, রাহমাতুল লিল আলামিনের পবিত্র থুতু মুবারক লাগার কারণে ওই বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে। একটা বিজ্ঞানী দেখাইতে পারবেন ওইরকম? এ কথা বলে না, আসেনি? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, রাঙ্গন নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। আরে হে বালা কি যেতে কেউ কইতে হারিবনি? পারবে না? জুরে কর না, পারবে? আরে হে বালা কি যেতে কেউ কইতে হারিবনি? বিজ্ঞানীদের মহাগুরু, আরো জোরে, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবী, জি বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। হেরকম একখান দয়াল নবী টুগাই হাইবানি, হেরকম একখান দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু, বিজ্ঞানীদের মহাগুরু। বিজ্ঞানীরা রকেটে চড়ে সানোর দেশে যায়। সান মানে চাঁদের দেশ। কোথায়? নোয়াখালী ভাষায় চাঁদকে সান বলা হয়। বিজ্ঞানীরা রকেট চড়ে সানোর দেশে যায়, আর রাঙ্গন নবী